Assalamu alaikum. Welcome to English class. In this class, I am going to discuss some WS question. Dear student, it is very important for you. It is English class. I am going to discuss Bangla. তোমরা জানো WS question কিভাবে করতে হয়, কোনো কাজ কিভাবে সম্পূর্ণ হয় তা বোঝানোর জন্য WS question ব্যবহার করা হয়। হাউ দ্বারা প্রশ্ন করা হয়। কোনো কাজ কিভাবে সম্পূর্ণ হবে তা বোঝানোর জন্য হাউ দ্বারা প্রশ্ন করা হয়। হাউ দ্বারা যখন প্রশ্ন করা হয় বা WS কোশ্চেন যখন করা হয়, তখন যে ওয়ার্ডটার নিচে দাগ দেওয়া হয় সেটাকে চিন্তা করতে হবে, সেটার উপর প্রশ্ন করতে হবে, সেটার উপর প্রশ্ন করে খুঁজে বের করতে হবে। তুমি দেখো এইখানে আমি কিছু প্রশ্ন লিখছি, যদিও প্রথম প্রশ্নটা আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস। আমি বাসে ঢাকায় গিয়েছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্স অনুসারে তুমি কি ব্যবহার করবে? তোমরা সবাই টেন্স অনুসারে ডু বা ডাজ বা ডিড ব্যবহার করতে হবে টেন্স এবং পার্সন অনুসারে। তো প্রথমে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স V2, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমি কিসে ঢাকায় গিয়েছিলাম? বাসে ঢাকায় গিয়েছিলাম। তা প্রথমে আমি ব্যবহার করব কি? হাউ। কিভাবে আমি ঢাকায় গিয়েছিলাম। তো কিভাবে আমি ঢাকায় গিয়েছিলাম, এটা যদি উত্তর হয় তাহলে আমাকে প্রথমে ব্যবহার করতে হবে হাউ। ডিড আই গো টু ঢাকা। দেখো হাউ ডিড আই গো টু ঢাকা, যখন এখানে আমি ডিড ব্যবহার করছি তখন এখানে অক্সিলারি ভার্ব এর জন্য আমি এখানে প্রিন্সিপাল ভার্বের প্রথম ফর্ম ভিওয়ান ব্যবহার করছি, অর্থাৎ গো ওয়েন গান, তোমরা জানো গোটা ব্যবহার করলাম। এরপরটা দেখো যেহেতু এটা পাস্ট, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি রিডস লাউডলি এট নাইট। সে রাত্রে উচ্চস্বরে পড়ে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার অক্সিলারি ভার্ব কি আসবে? ডাজ আসবে। Does he read? How does he read? Sorry, how does he read হবে, যেহেতু এটি WS question। How does he read at night? How does he read at night? এখানে দেখো এস ছিল, কিন্তু এখানে কিন্তু এস দেওয়া হয় নাই। কেন? যেহেতু আমি এটা ডাজ ব্যবহার করেছি। এরপরের সেন্টেন্সটা দেখো, তোমরা নিশ্চয়ই পারবা। হি লুকস ভেরি ইয়ং। তাকে খুব যোগ দেখায়। এখন যদি প্রশ্ন করা হয় তাকে কেমন দেখায়, তাহলে তুমি কি উত্তর দেবা? হাউ। একই রকম প্রশ্ন, হাউ ডাজ হি লুক। তাকে কেমন দেখায়? হাউ ডাজ হি লুক, তাকে কেমন দেখায়। তুমি প্রশ্ন করে শিখলে পরে তোমার ইংরাজির ক্ষেত্রে অনেক উন্নত সাধিত হবে। তোমরা প্রত্যেকেই প্রশ্ন করে শেখো। তাহলে দেখো আমি নিয়মটা কি লিখলাম। প্রথমে তোমাদের নিয়মটা দেখো, এখানে হাউ ব্যবহার করছি, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট, এরপর এক্সটেনশন। তাহলে আমি নিয়মটা কি লিখবো? প্রথমে লিখবো অক্সিলারি ভার্ব। প্রথমে অক্সিলারি ভার্ব, হাউ এর পরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ V1, প্লাস অবজেক্ট
প্লাস এক্সটেনশন যদি থাকে প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে প্রথমে আমি কি ব্যবহার করছি দেখো, প্রথমে হাউ, হাউ, তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট হি, প্রিন্সিপাল ভার্ব লুক, এরপর অবজেক্ট নেই, এক্সটেনশন নেই, ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিয়েছি। যদি থাকে ব্যবহার করতে হবে, না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই। হি উইল গো দেয়ার অন ফুট, সে পায়ে যাবে সেখানে। দেখো হি উইল গো দেয়ার অন ফুট, সে পায়ে হেঁটে সেখানে যাবে। এখন প্রশ্ন হইতেছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরা জানো শ্যাল আর উইল থাকলে বলে ফিউচার টেন্স হয়। শ্যাল উইল যখনই থাকবে সেটা ফিউচার টেন্স হবে, সেটা ফিউচার ইনডিফিনিট হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, আর ফিউচার পারফেক্ট হোক। আর শ্যাল আর কোথায় বসে তোমরা জানো, সাধারণত আই এবং উইল ক্ষেত্রে শ্যাল, আর সব উইল। এখানে যেহেতু হি আছে তাহলে উইল ব্যবহার করা যায়। হি উইল গো, সে যাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল ইট, তারা খাবে। দেখো অনেক প্রশ্ন তৈরি করা যাবে। তার এটিকে যদি আমরা বলি সে কিভাবে যাবে, পায়ে হেঁটে যাবে। সে কিভাবে যাবে ইংরেজিটা কি? একই রকম। দেখো হাউ, তারপরে হাউ এর পরে অক্সিলারি ভার্ব উইল, হি গো দেয়ার, সে কিভাবে সেখানে যাবে, সে কিভাবে সেখানে যাবে। এখন দেখি এটা তোমরা পারো নাকি, আমার সাথে চেষ্টা করে দেখি পারো কিনা। হি স্যাং ভেরি ওয়েল, সে ভালোভাবে গান করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। চেষ্টা করো আমার সাথে দেখি পারো কিনা, অবশ্যই পারবে। তাহলে নিয়মসে দেখো, আমাকে প্রথমে হাউ লিখতে হবে, হাউ, তারপরে কি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তোমাকে টেন্স ভালো শিখতে হবে। হাউ ডিড, ঠিক আছে, হাউ ডিড হি সিং। দেখো এখানে আমি সিং কেন ব্যবহার করলাম, সিং স্যাং এর জায়গায় সিং, যেহেতু এটা আমি ডিড ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি এখানে সিং ব্যবহার করেছি। তোমরা প্রতি ক্ষেত্রে বইয়ে দেখবে কিভাবে ব্যবহার আছে। হাউ ডিড হি সিং, সে কিভাবে গান করেছিল, ভালোভাবে গান করেছিল। প্রশ্নের উত্তর হবে দে ফিল্ড দেন ফ্রেশ, ফ্রেশ মানে সতেজ, তাদের সতেজ অনুভব হলো। দেন বলতে তখন, অর্থাৎ তাদের তখন সতেজ অনুভব হলো। তুমি জানো দেন, দেনের কথা আছে, দেন যখন ব্যবহার করবা দেন, THEN, এইখানে TH, দেখো THEN আর THN দুটোর ভিতরে পার্থক্য আছে। দেন মানে তারপর, দেন মানে চেয়ে, দেন মানে তারপর, দেন মানে চেয়ে। তাহলে এখানে তুমি কি ব্যবহার করবো, কিভাবে, সেই আগের মতো অনুসরণ করো। হাউ, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, হাউ ডিড দে, যেহেতু এটা দে সাবজেক্ট আছে, হাউ ডিড দে, তারা কিভাবে ফিল অনুভব করেছিল, তারা কেমন অনুভব করেছিল। দেন, তখন তারা কেমন অনুভব করলো, তখন তারা কেমন অনুভব করলো। এখানে অনুভূতি, হাউ মানে পরিমাণ, কিভাবে, কত, এই হিসাবে প্রশ্ন সাধারণত হয়ে থাকে। এরপর সেন্টেন্স দেখো, হি রিওয়ার্ড হিম উইথ এ গোল্ড কয়েন, সে তাকে পুরস্কার করলো একটা সোনার কয়েন। দেখো এখানে তুমি কিভাবে প্রশ্ন, ঠিক আগের মতো। ইনশাল্লাহ আমার মনে হয় এখন তোমরা বুঝতে পারছো, এখন চেষ্টা করলেই পারবে। তাহলে এখানে আমি প্রথমে কি ব্যবহার করব, হাউ, তারপরে কি, হাউ এর পরে ডিড, হাউ ডিড হি রিওয়ার্ড, হিম, ইন্টারোগেটিভ চিহ্ন সেই একই রকম। হাউ প্রথমে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে রিওয়ার্ড অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে এক্সটেনশন যদি থাকে থাকলো, নয় ব্যবহার। তবে প্রতি ক্ষেত্রে হাউ, হাউ এর পরে অনেক সময় দেখা যায় যে নাউন আসে, আবার অ্যাডজেক্টিভ, বিশেষ করে অ্যাডজেক্টিভ আসে যদি সেন্টেন্সের মধ্যে থেকে থাকে।
হাউ এর পরে। এক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। যেমন এখানে আছে দেয়ার আর 4 পিপল ইন হার ফ্যামিলি, 4 জন লোক তাদের পরিবার আছে। তোমরা এটাও জানো যে কোনো কিছু যদি থাকা বোঝায় কোনো স্থানে বা কোনো জায়গায়, তাহলে দায়িত্বপূর্ণ সেন্টেন্স গঠন করতে হয়। যেমন মনে করো আমাদের স্কুলের সামনে একটা খেলার মাঠ আছে, দ্যাট ইজ এ প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। দেখো দ্যাট সেন্টেন্স আমি গঠন করলাম। আমাদের গ্রামে 5টি টিউবওয়েল আছে, দেয়ার আর 5 টিউবওয়েল ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ কোনো স্থানে কোনো কিছু থাকা বোঝালে পরে দ্যাট সেন্টেন্স গঠন করতে হয়। তাহলে এক্ষেত্রেও দেয়ার আর 4 পিপল ইন হার ফ্যামিলি, তার পরিবারে 4 জন লোক আছে। এখন যেহেতু এখানে পরিমাণ বোঝাইছে, এখানে আমার ব্যবহার করতে হবে পরিমাণের জন্য ম্যানি বা মাস। ম্যানি ব্যবহার করা হয় কোথায়? যেটা গণনা করা যায়। মাস ব্যবহার করা হয় কোথায়? যেগুলো গণনা করা যায় না। এখন তাহলে আমি কি ব্যবহার করব? তোমরা দেখি চেষ্টা করে পারো কিনা। হাউ মেনি পিপল, হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি। এখানে আমি ফোরের নিচে যদি দাগ দিয়ে নেই, হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি। আমি আবার বলছি, হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি। হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি। এখানে ম্যানি কথাটা ব্যবহার করছি, গণনা করা যায়, লোক গণনা করা যায়, তার জন্য ম্যানি। যদি লবণ হতো তাহলে মাছ ব্যবহার করতাম। এরপরে দেখো হি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। এখন যদি প্রশ্ন করে তার বয়স কত, তাহলে হাউ ওল্ড ইজ হি। দেখো ওল্ড এখানে ব্যবহার করলাম, এখানে অ্যাডজেক্টিভ। তোমরা জানো যে সকল ওয়ার্ড দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, সেজন্য হয় করে অ্যাডজেক্টিভ। আমি তোমাদের আগে বলছি ওটা আসবে যদি অ্যাডজেক্টিভ থেকে থাকে। অনুরূপভাবে হি ইজ ভেরি রিচ, সে অধিক ধনী, তাহলে কি লিখবা? হাউ রিচ ইজ হি। একই রকম, হাউ রিচ ইজ হি, তার বয়স কত? একই নিয়ম অনুসরণ করবে, হাউ এর পর অ্যাডজেক্টিভ। এরপরে দেখো আই এম ভেরি হ্যাপি, আমি অত্যন্ত সুখী। হাউ হ্যাপি ইউ আর, কেমন সুখী? তাহলে প্রশ্ন কি? হাউ হ্যাপি ইউ আর, সরি আর ইউ, হাউ হ্যাপি আর ইউ, তুমি কেমন সুখী? দেখো প্রশ্ন করো, আমি অত্যন্ত সুখী, তুমি কেমন সুখী, তোমাকে প্রশ্ন যদি করা হয়। হি সাফার্ড ফর এ লং টাইম, দেখো এখানে লংটা অ্যাডজেক্টিভ, দীর্ঘ, লং, বিগ, লং, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এখানে কি ব্যবহার করবা? সেই আগের নিয়ম, হাউ লং। ডিড হি সাফার, দেখো হাউ লং, তারপরে ডিড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব। তবে এক্সটেনশন যদি থাকে ব্যবহার করলাম, না হয় প্রয়োজন নেই। হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর অ্যাবাউট 2 ইয়ার্স, প্রায় 2 বছর ধরে সে ঢাকায় বাস করিতেছে। তার দীর্ঘ সময়, এখানে যে হি সাফার্ড ফর এ লং টাইম, দীর্ঘ সময় সে অসুস্থ ভুগিতেছিল। দীর্ঘ সময়ের ক্ষেত্রে লং কথাটা আসবে। তাহলে এটা কি ব্যবহার করবে? আমার মনে হয় পারবে এখন। তাহলে কি ব্যবহার করবে? হাউ লং, কত সময়, হাউ লং। Has he been, how long has he been living in Dhaka?
আমি যদি এখানে একটা ইন্টারভিউ চিহ্ন দিই নাই, হয়তো লেখার সময় অনিচ্ছাকৃত হয়তো ভুল হয়ে থাকে, যদিও ত্রুটি অনেক সময় ধরা যায় না। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি যে বিষয়টা তোমাদের উপস্থাপন করছি সেটা তোমরা যদি একটু চেষ্টা করো কীভাবে প্রশ্ন করা হয় তোমরা সহজেই বুঝতে পারবে। আর নিয়মটা অনুসরণ করবে। যদি নিয়মটা অনুসরণ করো, নিয়মের মাধ্যমে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। যদি তুমি প্র্যাকটিস না করো কোনো অবস্থায় তুমি পারবে না। আমি আশা করি তোমরা প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।